যে একটা ইহুদি পরিবারের খবর পেয়েছিলাম যার সন্তান একটা দুটো। আর যদি শুনতে পান যে 5টা 6টা, আর এটি শুনতে পাবেন শতভাগ, সকল ইহুদি ফ্যামিলি 5 6 7 8 9 10টা বাচ্চা গ্রহণ করে থাকে। তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনাকে সারাদিন পড়ানো হচ্ছে? মা বোনেরা নিজেদের জিজ্ঞেস করুক কেন আমাদের সারাদিন পড়ানো হচ্ছে? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো। তো ইহুদি কেন মানে না? ইহুদি তো এটার পিছনে সবচেয়ে টাকা ব্যয় করে, ও কেন মানে না? ওর ছেলে কেন 6 7টা? আপনার স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাবে LGBTQ, মানে সমকামিতা। একটা ইহুদি স্কুল আপনি খুঁজে নিয়ে এনে দিতে বলবেন, যে কোনো প্রবাসী ইউরোপে আছে, আমেরিকায় আছে, অনলাইনে ফেসবুকে দেখতেছে, আপনার পরিচিত আছে, বলবেন একটা ইহুদি স্কুল খুঁজে নিয়ে আসো যেখানে LGBTQ পড়ানো হয়, মানে যেখানে তার স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হয়। অথচ প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, তো ইহুদি কেন শিখায় না? আপনি বলবেন তাহলে খ্রিস্টান যে শিখাচ্ছে, ওই আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে এরা জানে না কিছু, ওয়ালাদ দল্লিন, এরা কিছু জানে না, এরা জানেই না কিছু। এই জন্য ইবলিস এদেরকে উল্লু বানাতে পারে। উর্দুতে একটা শব্দ আছে উল্লু বানানো, মানে পাগল বানানো। তো এদেরকে ইবলিসের পাগল বানানো কি খুব সহজ। কিন্তু উল্লু হয় না কারা, পাগল হয় না কারা? ইহুদিরা হয় না। ওদের কাছে সত্য আছে। ওরা অভিশপ্ত কেন? ওরা সত্য জানার পরেও সারা দুনিয়ার মানুষ যেন ওদের গোলামি করে। আপনি যদি ফ্রি ফায়ার পাবজি না খেলেন, আপনার ছেলেরা যদি বিড়ি সিগারেট জুয়ায় আসক্ত না হয়, অনলাইনের জুয়ায় আসক্ত না হয়, টিকটক ফেসবুক ইউটিউব রিলসে আসক্ত না হয়, তাহলে এগুলো সব তো বড় বড় বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার আবার গোলামি করবে নাকি? মেধাবীরা গোলামি করে? মেধাবীরা কখনো গোলামি করে না। কিন্তু ওকে যদি মাদকাসক্ত হয় গোলামি করবে। তাহলে ওকে গোলাম বানানো সহজ, ইহুদির ওকে গোলাম রাখা সহজ। এই জন্য ইহুদিরা সারা পৃথিবীতে সুদী অর্থনীতি ছড়িয়ে দিয়েছে। তাহলে সারা পৃথিবী তাদের গোলামি করবে, সারা পৃথিবীকে তাদের কন্ট্রোল করা সহজ হবে। আর আমরা মুসলমানরা চাই না যে দুনিয়ার একটা মানুষও গোলামি করবে। এই জন্য আমরা চাই না একটা মানুষও সুদের সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য ইসলাম সত্য, আর এই জন্য ওরা অভিশপ্ত। সম্মানিত উপস্থিতি, আর এই যে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছি, জেরুজালেম ইহুদিদের সম্পর্কে আলোচনা করছি, এটা নতুন বই ফিলিস্তিনের উপর, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব। বিস্তারিত শুধু ফিলিস্তিনের আলোচনা নয়, সিরিয়ার আলোচনা বলেন, পাকিস্তানের আলোচনা বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেন, আফগানিস্তান তালেবান বলেন, সব সমসাময়িক মুসলিম বিশ্বের আলোচনায় বইটিতে পাবেন। তো আপনাদেরকে বক্তব্যের শেষে এসে একটা উদাত্ত আহ্বান জানাই। আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? সালাফি কনফারেন্স আছে, জাজাকাল্লাহ খায়। আগামী 7 মানে এই বৃহস্পতি শুক্রবার পরশুদিন সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবের আলেম আসতেছে 4 জন। কয়জন? 4 জন। মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম আসতেছে। ভারতের আলেম ওলামারা তো থাকেই, আর দেশের বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ইসলামিক স্কলার তারা তো আছেই। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো। আর যেই বক্তব্য দিলাম, যে পয়েন্টগুলো সামারি করলাম, তা মাসিক আল ইতিসামের এই সম্পাদকীয়তে পাবেন। আমি যদি আবারও আপনাদের সামনে বক্তব্যের সর্বশেষে সামারি করি, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের দরকার না দরকার নয়? দরকার। তো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় কি আপনি ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন? ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন যারা আছে এরাও তো ভোট দিয়ে আসেন। ভোট দিয়ে কেন আনতে পারবেন না? আপনি 5ই আগস্ট আপনার ইসলাম ক্ষমতায় গেল না, তো আর কবে যাবে? 5ই আগস্টে তো আপনি ক্ষমতায় যেতে পারেননি, তো কবে যাবেন? তাহলে এরকম 5ই আগস্ট আবারও আসবে 20 বছর পর, 25 বছর পর, 30 বছর পর, তখন যেন ক্ষমতায় যেতে পারেন তার প্রস্তুতি এখন নিতে হবে। তার 1 নম্বর প্রস্তুতি কি? ব্যাপক দাওয়াতি কাজ। 1 নম্বর প্রস্তুতি কি? ব্যাপক দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। সবাইকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। মসজিদ ভিত্তিক মক্তব চালু করতে হবে, জ্ঞান শিক্ষা ছড়াতে হবে, মানুষের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। মানুষ যদি নিজে থেকে ইসলাম না মানতে চায়, আপনি জোর করে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। অন্তত 80% মানুষকে তো চাইতে হবে যে আমি ইসলামের প্র্যাকটিসিং করি, কট্টর ইসলামপন্থী। এটা অন্তত 80% মানুষকে চাইতে হবে। এর জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে। সমাজের দুঃখ কষ্ট বিপদ আপদে তাদের সাথে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ মাদ্রাসা, এগুলোতে কি প্রতিষ্ঠা করতে হবে? ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, মিডিয়া লাগবে, অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে, মানবাধিকার সংস্থা লাগবে, এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। 5 নম্বর হচ্ছে নিজের দিনের উপর কট্টর থেকে কট্টর হতে হবে। আল্লাহর নবীর একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। দাড়ি রাখার জন্য মৃত্যুবরণ করতে হবে।
টাকনোর উপর কাপড় পরার জন্য মৃত্যুবরণ করতে হবে, একটা সুন্নাতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ইহুদিদের মতো হিন্দুদের মতো কট্টরপন্থী হতে হবে। ওরা যেমন ওদের দিনে কট্টর, আপনাকে আপনার দিনে কট্টর হতে হবে, আপনি স্বাধীন হয়ে যাবেন। 6 নাম্বার, কলোনিয়াল মাইন্ড সেট আপ, গোলামির মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আসতে হবে। আর সর্বশেষ আরও একটি বিষয় বলে বক্তব্য শেষ করি, সেটি হচ্ছে আমাদের যে জাতিগত ইতিহাস ঐতিহ্য আছে, আমাদের ইতিহাস কি শুধু 1971 থেকে শুরু? আমাদের ইতিহাস 71 থেকে শুরু নয়। এই মানচিত্রই তো আমরা পেয়েছি 1947-এর 14ই আগস্ট। মানচিত্রই যদি 47-এর 14ই আগস্ট পান, তো শুধু 71 কেমনি ইতিহাস হয়? 47-এরটাও ইতিহাস। 47-এর আগে 190 বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদ, 190 বছর। মীর নিসার আলী তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, তাদের ইতিহাস 190 বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস। তার আগে আছে মোগল শাসন আমল 150-200 বছর। তার আগে আছে স্বাধীন সুলতানি শাসন আমল 500 বছর। কুসুম্বা মসজিদ, বাঘা মসজিদ, তারপরে সোনা মসজিদ, 60 গম্বুজ মসজিদ, এগুলো সব ওই সুলতানি, স্বাধীন সুলতানি শাসন আমলের 500 বছরের আলামত বহন করে। তাহলে জাতিগতভাবে বাংলার মুসলমানদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। তো এই 1000 বছরের ইতিহাসকে আপনার মধ্যে ধারণ করতে হবে, আপনার ইতিহাসকে ধারণ করতে হবে। হয়তো বারবার আমি ইংল্যান্ড বা আমেরিকার কথা যদি বলি, তাহলে আপনি হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু এটা সত্য, বলতে হয়। আমি নিজে রিয়েলাইজ করেছি, আপনি ইংল্যান্ডে একটা পুরাতন বাড়ি ভাঙতে পারবেন না। প্রত্যেকটা পুরাতন বাড়িকে ওইভাবে ঠিক রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করে। একটা পুরাতন গির্জা ভাঙতে পারবেন না, পুরাতন গির্জাকে ওইভাবে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়। একটা পুরাতন 500 বছরের বাড়ির দরজা, এমনি স্বাভাবিক বাড়ি, আমরা ভাড়া ইউজ করতেছি, তারপরও নাকি ওর জালনা দরজা আমরা ঠিক করতে পারবো না, কমিশনারের অনুমতি নিয়ে এসে হুবহু ওই ডিজাইনের জালনা দরজা লাগাতে হবে। কেন? ওরা ওদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে চায়, বলে এটা আমাদের 500 বছরের ইতিহাস, এটা 1000 বছরের ইতিহাস। ওদের কাছে ইতিহাস ঐতিহ্যের মূল্য আছে, আর আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলেছি। শেরে বাংলা একে ফজলুল হক কোথায় গেল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় গেল? আরও আগে যারা চলে গেছে এই দেশের জন্য, তাদের ইতিহাস কোথায় গেল? কেউ জানে না। স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস জানি না, মুঘল শাসন আমলের ইতিহাস জানি না, তাহলে আপনি কীভাবে জাতিগত হিসেবে স্বাধীন হবেন? আমাদেরকে জাতিগত হিসেবে স্বাধীন হতে হলে অবশ্যই নিজেদের ইতিহাস জানতে হবে, নিজেদের দিনের উপর কট্টর হতে হবে। যত বেশি কট্টর হবেন, আপনি তত দ্রুত স্বাধীনতা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের দিনের উপর কট্টর হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের বাংলাদেশকে গাজা হওয়া থেকে রক্ষা করুক, বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ দীর্ঘায়িত করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই যে বইগুলো আছে, এই বইগুলো স্টেজে পাবেন। মাসিক আল ইতিসাম ছাড়া কেউ যাবেন না। আর আজকের আলোচনা মাসিক আল ইতিসামের সম্পাদকীয়, আর ফিলিস্তিনের নতুন বইটা, আর মিন্নাতুল বারী 2য় খণ্ড। প্রশ্ন উত্তর থাকলে দিতে পারেন। ওইগুলো কি? এগুলো প্রশ্ন না? এখন প্রশ্ন উত্তর হলে দিয়ে দেন, পড়ে দেখে কি আছে। এখন জোহরের ওয়াক্ত শুরু হয় 11টা 40, সালাতের জামাত শুরু করে 12টা 45। আবার কোনো কোনো মসজিদে জোহরের সালাতের জামাত শুরু করে 1টায়। তাহলে জোহর আওয়াল ওয়াক্ত কোনটা? সময় হওয়ার পরে যেটা, সেটাই আওয়াল ওয়াক্ত। যদি 11টা 44 সময় হয়, তার 15-20 মিনিট পরেই সালাত আদায় করে নিতে হবে। উজু করতে আর আজান দিতে যতক্ষণ সময় লাগে। শায়েখ আমরা জানি পাগলের কোনো হিসাব হবে না, তাদের পাপ পুণ্য বলতে কিছু নেই। এখন পাগল যদি হিন্দু খ্রিস্টান হয়, তবুও হুজুর আমি যদি বাথরুম বা নাপাক অবস্থায় থাকি, এমন সময় হাঁচি, সালাম অথবা নাম শুনি, তখন দরুদ। বাথরুমে থাকলে নিতে হবে না। আর বাইরে যদি আছেন, নাপাক অবস্থায় আছেন, তবুও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাথরুমে থাকলে নিতে হবে না, বাথরুম থেকে বের হয়ে নেবেন। নামাজ পড়ার সময় যদি পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে সালাম দেয়, সালাতরত অবস্থায় আছেন, আঙ্গুলটা এরকম করে সালামের উত্তর দেবেন। শায়েখ মসজিদের সভাপতি সেক্রেটারি কেমন মানুষ হবে? অবশ্যই সালাত আদায়কারী হতে হবে, ইমানদার হতে হবে, সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। ঘুষখোর সুদখোর হওয়া যাবে না। শায়েখ বিবাহের দিনে বরের পক্ষ থেকে কনে এর কান ও নাকের গহনা এবং তাকে যে সমস্ত জিনিস দেওয়া হয়, তা কি মোহরানার অন্তর্ভুক্ত হবে? তুমি করতে চাইলেই হবে। তুমি তোমার টাকা দিয়ে যদি স্বর্ণের গহনা কিনে দাও, আর সেটাকে যদি মোহরানার অন্তর্ভুক্ত করতে চাও, কেন হবে না? তুমি করতে চাইলেই হবে। যে বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো নিষেধ, যদিও বর্তমানে ইমামগণ মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়,
এভাবে বিবাহ পড়ানো নিষেধ কি জন্য? এভাবে বিবাহ পড়ানো নিষেধ এই জন্য, ইসলামের দৃষ্টিতে মূলত ছেলের দায়িত্ব মেয়ে নিচ্ছে না, বরং মেয়ের দায়িত্ব কে নিচ্ছে? ছেলে নিচ্ছে। এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না, তালাক কে দিতে পারবে? ছেলে দিবে। তাহলে বিয়েতে কবুল বলবে কে? ছেলে। সব আংটি কি হাতে দেওয়া যাবে? স্বর্ণের আংটি বাদে আর বিভিন্ন শিরকি অষ্টধাতুর আংটি বাদে স্বাভাবিক আংটি হাতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বেতের নামাজ 3 রাকাতও জায়েজ, 1 রাকাতও জায়েজ, 5 রাকাতও জায়েজ, 7 রাকাতও জায়েজ, 9 রাকাতও জায়েজ। পিতামাতার আকিকা না দিলে কি সন্তানের আকিকা জায়েজ? কোনো সমস্যা নেই। পিতামাতা আপনার আকিকা দিক না দিক, আপনি আপনার সন্তানের আকিকা অবশ্যই দিবেন। আমি একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন না। শায়েখ, বিবাহ কিভাবে পড়াতে হবে সহিহ হাদিস ভিত্তিক জানতে চাই। বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি। কার উপস্থিত হওয়া জরুরি? মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি। মেয়ের বাবার উপস্থিতিতে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে মোহরানা নির্ধারণ হবে। মেয়ের বাবার দায়িত্ব হচ্ছে তার মেয়ে রাজি কিনা তা সে তার মেয়ের কাছ থেকে শুনে আসবে। এটা বাবার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। মেয়ের বাবা যদি বলে তার মেয়ে রাজি এবং মোহরানা এত মিটে যায়, 2 জন সাক্ষী উপস্থিত থাকে, তাহলে মেয়ের বাবা বরকে বলবে, সরাসরি বরকে বলবে, আমার মেয়ে অমুক এত টাকা মোহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো। তখন বর বলবে আমি কবুল করলাম। এটি হলো বিবাহের সুন্নাত পদ্ধতি। সরাসরি মেয়ের বাবা প্রস্তাব দেবে বরকে যে আমার মেয়ে এত মোহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো। বর বলবে আমি কবুল করলাম। সরাসরি মেয়ের বাবা বলবে বরকে, সরাসরি মেয়ের বাবা বরকে বলবে। উপস্থিত কাজী মেয়ের বাবাকে বলিয়ে দিতে পারে, যদি মেয়ের বাবা একটু অশিক্ষিত হয়, মূর্খ হয়, তেমন না জানে, তো বলিয়ে দিবে। কিন্তু আসলে এটা মেয়ের বাবার কাজ। মেয়ের বাবা মেয়ের পক্ষ হয়ে ছেলেকে প্রস্তাব দিবে, তার মেয়ে রাজি, ছেলে কবুল করছে কিনা। ছেলে কবুল করলে বিয়ে হয়ে গেল, কেন মেয়ের বাবা উপস্থিত, ছেলে রাজি, মোহরানা নির্ধারণ হয়ে গেছে, 2 জন সাক্ষী আছে। জামিয়া সালাফিয়াতে ভর্তি করাতে পারো। ডিসেম্বরে ফর্ম বিতরণ, জানুয়ারির 1 তারিখে ভর্তি পরীক্ষা। আর সবাইকে সালাফি কনফারেন্সে আসার দাওয়াত আগামী পরশুদিন। 01407। আচ্ছা বলতেছি, 01407 021815। ঘোড়া খাওয়ার সম্বন্ধে দলিল দেখে একটু জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য যখন নিষেধ করেছিল, তখন ছিল জিহাদের জন্য ঘোড়ার সংখ্যা কমে যাবে আশঙ্কায়। এমনি ঘোড়ার গোস্ত খাওয়ায় কোনো সমস্যা নেই, হালাল। হ্যাঁ, কুরবানি না না না, বিবাহ করার জন্য পূর্ব থেকে মেয়ে পছন্দ করে রাখা যাবে কিনা? পূর্ব থেকে মেয়ে পছন্দ করতে পারে, কিন্তু তার সাথে অবৈধ কোনো যোগাযোগে বা সম্পর্ক স্থাপন করা যাবে না। কই দেন প্রশ্ন কই?
সালাম আলাইকুম। জি, কে বলছিলেন? হ্যাঁ, না 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 না। বলো বলো, জোরে বলো। বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক মানে যেরকম সিস্টেম আছে, এতে কি কোনো দল অংশগ্রহণ করা যায়? না, সম্ভব কোনো মতেই সম্ভব না। অনেক জরুরি কাজ আছে রাস্তায়। আমাদের যেটা পরামর্শ সেটা যে আমি যে দিক নির্দেশনাগুলো দিই, আমি এগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি এবং আমি চাই যে তোমাদের মতো যারা মুসলিম যুবক আছে তারা জ্ঞানে গুণে সামনের দিকে এগিয়ে আসুক, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করুক, মিডিয়ার চ্যালেঞ্জ নিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ নিক, এগুলোতে সময় দিক। আর এই তাৎক্ষণিক ভোটের জন্য দৌড়াদৌড়ি করে শুধু সময় নষ্ট, শুধু মেধা নষ্ট, শরীরের শক্তি নষ্ট। তার মানে কেউ করলে আমরা তার বিরোধিতা করবো এটারও দরকার নাই। কেউ যারা করছে তারা করবে। হ্যাঁ, আবার বলো তো। অজু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা তো দেরিতে উঠালেন না, আপনারা আগে উঠালে হয়েও বক্তব্য দিতেন। আমি তো 1 ঘন্টা আলোচনা করতে পারলাম না 12টা বাজে। ওকে দিলে তো আরো বক্তব্য করতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা। যদি কোনো সমস্যা হয় সেটা ভিন্ন কথা, আর যদি কোনো সমস্যা না হয় কেন কাটবে? আমাদের রাষ্ট্র আমাদের জন্য নাগরিক হিসেবে কিছুই করে না। এটা আপনি বুঝবেন কখন? যখন ইউরোপ যাবেন, আমেরিকা যাবেন, যে একটা রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করতে পারে। কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের না, আমরা যে রাষ্ট্রের নাগরিক সেই জন্য কিছু করে না। তো ইসলাম যদি আসে তাহলে সাম্যতা, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, দুর্নীতি মুক্ত এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে, যেটা আমার এবং আপনার সবার প্রয়োজন। যেমন আপনার প্রতি কেউ অন্যায় করেছে, আপনার বিচারের দরকার। আপনি বছরকে বছর বাংলাদেশের আদালতে ঘুরবেন, বিচার হবে না। আপনার জমি কেউ অন্যায়ভাবে দখল করে নিয়েছে, সিভিল ল, জমির মামলা 15-20 বছরের সমাধান হবে না। আর এমন আইন এবং বিচার ব্যবস্থা সমাধান তো হবে না, হবে না। নিরপরাধ মানুষ জেলে থাকবে আর অপরাধী বাইরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে। কিন্তু ইসলাম যদি শাসন ব্যবস্থা গ্রহণ করে তাহলে ইনস্ট্যান্ট সাথে সাথে বিচার কায়েম হয়ে যাবে। আপনাকে কারো পিছে ঘুরতেও হবে না, উকিলকে টাকাও দিতে হবে না, বিচারককে ঘুষও দিতে হবে না। যখন অপরাধ, সাথে সাথে শাস্তি। অপরাধ প্রমাণ হয়ে গেলে শাস্তি, কোনো লেন্দি প্রসেস নাই। এই জন্য ইসলামের যে ভীতিকর দিকগুলো দেখানো হয়, এই ভীতিকর দিকগুলোর বাইরেও ইসলামের একটা গুরুত্বপূর্ণ চেহারা আছে রাষ্ট্র হিসেবে। রাষ্ট্রে যদি ইসলাম থাকে তাহলে ওই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র, যেই রাষ্ট্রের নাগরিক চুল পরিমাণ মাজলুম নয়। আজ আমি জামালপুরে ইসলাম প্রতিষ্ঠা করলাম, তার মানে জামালপুরের সবাইকে নামাজি বানিয়ে দিলাম, সবাইকে বোরখা পরিয়ে দিলাম, বিষয়টি এমন নয়। কেন বিষয়টি এমন নয় তাও আপনাকে বুঝাই। গত 16 বছর এই রকম জালসার যে এগুলো থাকে, পোস্টারগুলো থাকে, এইরকম জালসার পোস্টারে মসজিদের কমিটিতে, মাদ্রাসার কমিটিতে ছিল না, পোস্টারে প্রধান অতিথি বিশেষ অতিথি ছিল না।
এরকম কোনো ওসি, ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, চেয়ারম্যান, মেম্বার, সচিব, এমপি আছে? আছে? নাই। প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, ওসি, ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা হয় মসজিদের কমিটি, না হয় মাদ্রাসার কমিটি, না হয় প্রধান অতিথি, না হয় দানবীর, না হয় হাজি, না হয় নামাজি। কিন্তু সে সালাত আদায় করে গিয়ে মানুষের কাছে ঘুষ নিয়েছে। সালাত আদায় করে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি কেমনে বলবেন যে সালাত প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল? সবাই তো নামাজিই ছিল, সবাই তো হাজিই ছিল, সবাই তো দানবীরই ছিল, মসজিদ মাদ্রাসার সাথেই সম্পৃক্ত ছিল, জালসার সাথেই সম্পৃক্ত ছিল, কিন্তু এরা সবাই ছিল খাঁটি মুনাফিক। সবাই বলা ভুল হবে, অধিকাংশ ছিল খাঁটি মুনাফিক। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, ও নামাজ আদায় করলেও মুনাফিক, ও হজ করলেও মুনাফিক, ও দান করলেও মুনাফিক। এবং কি মুনাফিক? মুনাফিকান খালিসান, খাঁটি নির্ভেজাল মুনাফিক। এক, যে কথা বললে মিথ্যা বলে। দুই, যার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। দায়িত্ব, পদ কি আমানত না অন্য কিছু? আমানত। আপনাকে একটা মাদ্রাসার প্রিন্সিপাল করা হয়েছে, এটা আমানত। আপনাকে একটা জেলার ডিসি করা হয়েছে, এটা আমানত। আপনাকে একটা জেলার এমপি করা হয়েছে, এটা আমানত। আপনাকে ওসির চেয়ারে বসানো হয়েছে, এটা আমানত। আমানতের খেয়ানত করে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, অন্যের সাথে মতভেদ তৈরি হলে গালি দেয়, গালিগালাজ করে। তাহলে এই চার ধরনের মানুষ কি? খাঁটি মুনাফিক। তাহলে এই সমস্ত মুনাফিকরা এদের মুনাফিকি ঢাকতে চায় আমল দিয়ে, বাহ্যিক আমল দেখাতে চায়। আসলে সকাল সন্ধ্যা বলে মিথ্যা, সকাল সন্ধ্যা আমানতের খেয়ানত করে মানুষের টাকা মেরে খায়, কিন্তু ও যে খাঁটি মুনাফিক এটা ঢাকতে মসজিদে গিয়ে নামাজ পড়ে। ও যে খাঁটি মুনাফিক এটা ঢাকতে ওই হারাম টাকা দিয়ে ভিসা করে হজ করতে যায়। ও খাঁটি মুনাফিক এটা ঢাকতে প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি হয়, এখানে লক্ষ টাকা দানের ঘোষণা দেয়। কিন্তু আসলে যখন কথা বলে মিথ্যা বলে, যেই পদে বসে থেকে দায়িত্ব পালন করছে ওই পদের খেয়ানত করে। জনগণের হক জনগণকে বুঝিয়ে দেয় না, জনগণের মেরে খায়। তাহলে ইসলামী রাষ্ট্র কোনটা? ইসলামী রাষ্ট্র মানে সবাই নামাজি হয়ে গেল? তাহলে তো আগেরটাই ইসলামী রাষ্ট্র ছিল। ইসলামী রাষ্ট্র মানে সবাই হাজি হয়ে গেল? তাহলে তো আগেরটাই ইসলামী রাষ্ট্র ছিল। ইসলামী রাষ্ট্র মানে যেখানে একজন সিঙ্গেল পার্সন, একটা সাধারণ জনগণও তার ন্যায্য হক থেকে বঞ্চিত হবে না, ওটা ইসলামী রাষ্ট্র। সেই দিন একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে আর্মির মেজরের সাথে, পরে পুলিশ আর্মির পা ধরে ক্ষমা চাচ্ছে, তো এটা ইসলামী রাষ্ট্র না। একটা রিক্সা চালকের সাথেও যদি অন্যায় আচরণ করা হয়, তো রিক্সা চালকের পা ধরে ক্ষমা চাইতে হবে, এটা ইসলামী রাষ্ট্র।